আজকে ভিডিওটার টাইটেলটা দেখতে পাচ্ছ কি? কাজ। কাজটা কি? হোয়াট ইজ কাজ? কাজটা কি? আমার বুদ্ধি অনুযায়ী, আমার মতামত অনুযায়ী কাজ করো। যে কোনো কাজ করো, কোনো কাজ ছোট হয় না পৃথিবীতে। যে কোনো কাজ করো, ঠিক আছে? এগুলো কাদের উদ্দেশ্য আমি বলছি, যারা কাজ বাজ করে তাদের উদ্দেশ্য নিশ্চয়ই না, তোমরাও বুঝতে পারছো। যারা কাজ করে না তাদের উদ্দেশ্য বলছি। কোনো খারাপভাবে নেবে না আমার কথাগুলো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টাই করি। যেরকম ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে, আমরা যদি কেউ বসে থাকি যে আমাদেরকে সরকারি চাকরি দেবে, চাকরির ব্যবস্থা করে দেবে, ওই দিন চলে গেছে বন্ধুরা। যখন বসে থাকবে দেখবে বসেই রয়েছে 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, মরার দিন চলে আসলো। কোনো সরকারও নেই, কিছুই নেই, কেউ কাজ দেবে না। নিজেকে নিজের মতন কাজ করতে হবে, কেউ দেবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কি, আমরা অনেকে ভাবি যে আমাদের ইসে করবে, বাবা মা ব্যবস্থা করে দেবে। বাবা মা বলবো না যে বাচ্চাদের খারাপ চায়, কখনোই সন্তানের খারাপ চায় না, কিন্তু কোনো বাবা মা, কাকা জ্যাঠা জেঠিমা কারো আশায় বসে থাকবে না। আপনা হাত জগন্নাথ, কাজ শুরু করে দাও, ঠিক আছে? কখনো কারো আশায় বসে থাকবে না। যে কারো আশায় বসে থাকে যে আমাকে ও এটা করে দেবে, আমাকে অমুক ওইটা করে দেবে, সে হচ্ছে ভয়ঙ্কর বোকা। একটা জিনিস, কেন এই ভিডিওটা বানাচ্ছি, কেন তোমরা দেখছো, এই ভিডিওটা দেখে অনেকে চিন্তা করছে হ্যাঁ দাদা তো ঠিকই বলেছে, এটা একটা হয়। আর একটা হয় হচ্ছে কি, না না ওই বসে রয়েছে, জবে হবে হবে, দাদা ভুলভাল বকছে, ও পাগল মানুষ উল্টোপাল্টা বকছে, এই একটা হয়। তাহলে কাজ কি, কাজ করতে হবে, কাজের যেটা টেকনিক, পদ্ধতিটা কি? তাহলে পদ্ধতিটা কি, আমার অভিজ্ঞতাও আমি তোমাদেরকে বলছি। প্রথম হচ্ছে গিয়ে মেন্টালিটি চেঞ্জ করো। তোমাদের যে ইসেগুলো রয়েছে, যেসব বেটিং অ্যাপগুলো রয়েছে তোমাদের ইসেতে, ফোনে অনেক রকম এখন বেটিং অ্যাপ বেরিয়ে গেছে, তো সেগুলোকে এখনই ডিলিট করো। এখন থেকেই মাথায় আনতে হবে কোনো জুয়া, কোনো লটারি, কোনো কিছুতে টাকা লাগাবো না, কোনো কিছু। তো ওটা তো শুধু বরবাদি, বরবাদি ছাড়া কিচ্ছু না, কোনো আবাদি হয় না, শুধু বরবাদি। এটা তোমাদের এখনই মাথায় আনতে হবে, সব কটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? তারপরে যে কোনো কাজ করে যায়, কাজ করা হিসেবে কীরকম, তোমরা কোনো ইউটিউব চ্যানেল করো, ইউটিউব থেকে ভালো উপার্জন হয়। এবার ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আছে, ইউটিউবের কেন, জীবনের যে কোনো কিছু সফল হতে গেলে ওরকম রাতারাতি হওয়া যায় না। আমরা সবাই ভাবি যে জুয়াতে, লটারি কেটে, বেটিং অ্যাপে টাকা লাগিয়ে রাতারাতি পড়ালোক হবে না, রাতারাতি ভিখারি হয়ে যাবে। 1 মাসের মধ্যে সব টাকা শেষ হয়ে যাবে, 6 মাসের মধ্যে কিডনি বিক্রি হয়ে যাবে, 1 বছরের মধ্যে বাড়ি বিক্রি, 1 বছরও টাইম লাগে না, 8 মাস 9 মাসের মধ্যে বাড়ি বিক্রি হয়ে যাবে। রাতারাতি কিছু হয় না, পরিশ্রম করতেই হবে তোমাকে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে তোমাকে? তোমাকে একটা জিনিস, তো আমার মতে, আমি হয়তো ভুলও হতে পারি, যে অন্যের আশায় বসে থাকে সে হচ্ছে সব থেকে বড় বোকা। আপনার হাত জগন্নাথ, নিজে নিজের মতন করো। প্রথম কথা হচ্ছে গিয়ে এইগুলো খেলা পুরো বন্ধ করে দাও, শর্টকাটের এসে ছেড়ে দাও। ইউটিউব চ্যানেল খোলো, যার যেরকম যা প্রতিভা আছে, কেউ ভালো গান করে, কেউ ভালো, ইউটিউব থেকে প্রচুর মানুষ প্রচুর উপার্জন করে। কিন্তু একটা জিনিসই করতে হবে বন্ধুরা, তোমাকে ধৈর্য ধরতে হবে, প্রচুর ধৈর্য ধরতে হবে। একদিন একটা ভিডিও আপলোড করলাম, 10 দিন করলাম, 1 মাস করলাম, 2 বছর করলাম, কিছু হচ্ছে না, না হবে, হবে, সিদ্ধার্থে করতে হবে, 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 আমি বলছি তোমাদেরকে হবে। কারো 6 মাসে হয়, কারো 9 মাসে হয়, কারো 1 বছরে হয়, মানে টাকা পায় ইউটিউব থেকে, ভালো টাকা উপার্জন করতে পারবে। এটা করতে পারো। যার যেরকম ট্যালেন্ট আছে, কেউ ভালো রান্না করতে পারলে সে রান্নার ভিডিওগুলো দেখাও, চলবেই, আমার কথা বিশ্বাস করো, চলবেই। আরে এলি তেলি যোগিতাওয়ালিদের ভিডিও দেখছে, চলছে, তা তোমার কেন চলবে না? দ্বিতীয় নম্বর কথা, বেকার বেকার টাইম ওয়েস্ট করো না। এটা হচ্ছে কাজের যে টাইটেলটা দিয়েছি সেটার তোমাদেরকে আমি ইসে দিচ্ছি, বেকার বেকার টাইম ওয়েস্ট করো না। যেরকম বেকার বেকার স্ক্রল করছো, রিল দেখছো, ফেসবুকে রিল দেখে যাচ্ছ, ইউটিউবে রিল দেখছো, ইনস্টাগ্রামে দেখছো, বেকার টাইম, এই স্ক্রলিং করা বন্ধ করে দাও। এটাতে কিচ্ছু হচ্ছে না, শুধু তোমাদের লস হচ্ছে। এর আগে আমি, যারা প্রথম থেকে দেখেছে, আমি অনেকবার বলেছি ভিডিওতে, লাস্ট 2 বছরে আমি এইসব করি না,
আমি করি না। আমি কেন ভাই ফালতু ইসে দেখতে যাবো, সব মাথা চাটা কেন দেখতে যাবো? এল হয়ে নাচছে, বললো তারা রারা, ওইসব কেন দেখতে যাবো? ওগুলো মাইন্ড ডিস্টার্ব, ওগুলো কেন দেখতে যাবো? আমি করি না, আমি দেখি না ওইসব ভোকাস জিনিস, আমি ওইসব ভোকাস জিনিস দেখি না। কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে ওই পিছনেই টাইম নষ্ট করে দিচ্ছি। ওটা বন্ধ করে দাও, ওটা টোটাল বন্ধ করে দাও। তারপরে যে কোনো হাতের কাজ শেখো, কোনো সোনার দোকানে গিয়ে কাজ শেখো। প্রথমেই তোমাকে টাকা দেবে বিশাল বিশাল, ওটা কোনোদিনও হয় না। জীবনটা এইভাবে ভগবান এইভাবেই সেট করে দিয়েছে, সেটা করো। বাট ট্রেনিং নাও, ব্যায়াম করো ভালো করে, যাতে একটা অ্যাপ্লাই করো, পুলিশে চাকরি কী করে পাওয়া যায়, মিলিটারিতে পাওয়া যায় কী করে, সেই দিকে ফোকাস করো। বা ফাস্ট ফুডের যদি কোনো ঠেলা দেওয়া যায়, কোনো ঠেলা দেওয়া, এমন কিছু টাকা লাগে না। আগে ভালো করে মনিটরিং করো তোমাদের এরিয়ায় কী চলতে পারে, কি ভালো ক্রেজ আছে। এখন ফাস্ট ফুড অনেক রকম বেরিয়ে গেছে, এখন শুধু মানুষ খায়, দিন হোক রাত হোক খায়। কিছু ভুল বলছি? শুধু খায়, রাত্রে হলে বেরিয়ে যায় খেতে, ফাস্টফুড খেতে, সবাই খায়। ফাস্টফুডের দোকান বিশাল চলে, সেরকম একটা মোমোর দোকান দেওয়া যায়, পকোড়ার দোকান দেওয়া যায়, সেসব চিন্তা করো। কিন্তু কারো আশায় বসে থেকো না। যা সরকার আমাদেরকে চাকরি দেবে, আমাকে বাবা মা এই করে দেবে ওই করে দেবে, জীবনেও কারো আশায় বসে থেকো না। জীবনটা বন্ধু তোমার, তোমাকেই লড়তে হবে। কেউ এসে করে দিয়ে যাবে না তোমাকে, কেউ এসে করে দিয়ে যাবে না, তোমাকেই লড়তে হবে। অতএব ওঠো, জাগো, কাজ করা শুরু করে দাও। আমি যেইভাবে কথাগুলো বলছি, এগুলো কথাগুলো শোনো, তোমাদের ভালোর জন্যই বলছি। ঠিক আছে? চলো, ধন্যবাদ।